আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল, ঢেউটিন ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল প্রধান অতিথি হিসেবে গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল পৌরসভায় ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২৫,০০০ টাকা তুলে দেওয়া হয়েছে। গতকাল সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির ওই পরিবারে উপস্থিত হয়ে এ টাকা হস্তান্তর করেন। উল্লেখ্য, গত বুধবার সকাল ১০:৩০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হল ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের ২ বছরের শিশুপুত্র ওমর ফারুক এবং আবু বক্কর। মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১ বোতল দেশি বিদেশি মদ উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় ডিবি পুলিশের ফোর্সদের সমন্বয়ে জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানতলী বাজার এলাকা থেকে জাহিদুল সর্দার নামে একজনকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে পৃথক অভিযানে সদর উপজেলার পৌর কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকা ও বাদামতলা জনতা ক্লাব এলাকার একটি বাড়ি থেকে নয়ন সরকার, চিরঞ্জিত দাস এবং এক কিশোরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ বোতল বিদেশি মদ ও ৭ বোতল দেশি গেরু মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নড়াইলের নড়াগাতি থানায় যোগানিয়া বাজারে সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সেতু। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সেতু বলেন, বাউইসোনা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন সরকারি ১ নম্বর খাস খতিয়ানের জমি দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমি উদ্ধার ও অবৈধ দখলমুক্ত রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ রক্ষার্থে বিভিন্ন খাল-বিলে অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দোয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালপুর ইউনিয়নের জুয়ারিয়া, বন্যাবাড়ি ও ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া গ্রাম থেকে এসব জাল উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো গোপালপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়। টুঙ্গিপাড়া সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার, মৎস্য কার্যালয়ের কার্য সহকারী রবিউল ইসলাম সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরে রাজুরে পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শামীম মুন্সি নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছে এবং এ ঘটনায় আরও ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল সকালে রাজুর উপজেলার টেকেরহাট কবিরাজপুর সড়কে তাঁতিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল সকালে যাত্রী নিয়ে কবিরাজপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল ইজিবাইকটি। পথিমধ্যে তাঁতিকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ৪ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক শামীম মুন্সিকে মৃত ঘোষণা করেন। আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জে এবছর ৪,৩০০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করা হয়েছে। জেলা কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় এবছর প্রতি হেক্টরে ২২ মেট্রিক টন হিসেবে ৯৪,৬০০ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।